শালগ্রাম আসাম আগরতলা হাস্তিনি আড়ি সাউজিবেন জিব্রাহাঙ্কর জোরেবাড়ি কদমতলা লামা থেকে রাটেজেতি bolongni rangmarokni kan father hastibot langjagi tongohini kosejang kasamani tino rutin checking okromani bolong tangbidi yangbahak sangrong salfungo kariyak tun khlaini rok bolong tangbidini sebok rok asokjakni saimanei kajam lamano salai kodamtola palpara থেকে TR02 L1798 namani lorry malkhungbai tlangna naima jorauno malkhung lahar patimong lekha lahar patimoni kok tomarkna choraibari bolong tangbidini tangphang rok te police rok patimong thayo thangai malkhung bisingo tongma kat manlaikha fiaba patimong thani khari thanga malkhung mothonai হলো কদমতলার পালপাড়া এরিয়া। তো আমরা প্রত্যেক দিনই আমরা রেগুলার পেট্রোলিং করি। তো আজকের দিনে মানে গতকালকে রাত্রে আমরা বিভিন্ন জায়গাতে অ্যাম্বুশ করি। তো তার ফলে এই গাড়িটা আমরা অ্যাম্বুশের মানে যেখানে আসলাম ওই জায়গাতে না গিয়ে এইদিকে আইতেছিল। তো এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে, গাড়িটা মানে রাস্তার পাশে পড়ে গেছে। তারপর আমরা খবর পাইছি এবং আমরা সিজ করছি এবং কাঠ সহ গাড়িটা নিয়ে যাচ্ছি। কাঠ কতটা কাঠ হবে স্যার? আনুমানিক 100 CFT কাঠ আছে। বাজার মূল্য কত টাকা হবে? বাজার মূল্য প্রায় 1.5 লাখ টাকার মতো। ধন্যবাদ। আমরা প্রতিনিয়তই পেট্রোলিং করছি, আমাদের রেগুলার পেট্রোলিং হচ্ছে। তো কালকে রাত্রিবেলা আমাদের স্টাফেরা বিভিন্ন জায়গাতে অ্যাম্বুসে ছিল। তো আমাদের অ্যাম্বুসে থাকার খবর ওরা হয়তো পেয়ে যায়। তো এই জন্য এই রাস্তা দিয়ে তারা নিয়ে এখান দিয়ে পালানোর সময় গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়। তো তারপর আমরা খবর পেয়ে গাড়িটাকে সিজ করি এবং কাঠগুলো উদ্ধার করি এখান থেকে। স্যার কত ফুট হবে কাঠ? আনুমানিক 100 CFT হবে। আর বাজার মূল্য প্রায় 1.5 লক্ষ টাকার মতো হবে। স্যার প্রাথমিক তদন্তে কোথা থেকে নিয়ে আসা হয়েছিল এই কাঠগুলি? আমরা তদন্ত করছি, এখনো আমরা বুঝতে পারছি না কোথা থেকে এসছে। তবে আমরা আশা করি কিছুদিনের মধ্যে এটা পেয়ে যাবো কোথা থেকে এসছে। এখন কোথায় নিয়ে যাওয়া হবে এগুলো স্যার? এখন আমরা সিজ করে আমাদের কাস্টডিতে এগুলি নিয়ে যাব আমাদের রেঞ্জ অফিসে।